নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। মহারাষ্ট্র চুরি করেছিল এরা। নির্বাচন কমিশনকে বলেছিলাম ভোটার তালিকা দেখায়নি। কর্ণাটকে গবেষণা করেছি, সেখানেও চুরি ধরেছি। এবার বিহারের পুরো প্রক্রিয়া নতুন করে তৈরি করতে চাইছে। ভারতে নির্বাচন চুরি করা হচ্ছে, এটাই বাস্তবতা। বুধবার ফের একবার তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের মাধ্যমে চুরি করা হচ্ছে ভোট বলে বুধবার অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া ব্লক এ বিষয়ে চুপ থাকবে না এবং সংসদ থেকে রাস্তায় নেমে লড়াই করবে বলেও মন্তব্য করেন তিনি। শুধুমাত্র বিহারের বিষয় নয়, মহারাষ্ট্রেও ভোট চুরি হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা চেয়েছিলাম, ভিডিও চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের তথ্য দেয়নি বলে জানিয়েছেন রাহুল গান্ধী। সরকার ভিডিওগ্রাফির অনুমতি দেওয়ার আইন পরিবর্তন করেছে। মহারাষ্ট্র নির্বাচনের আগে 1 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। আমরা কর্ণাটকে নজর রেখেছি এবং একটি বিশাল চুরির ঘটনা ধরা পড়েছে। আমি আপনাদের এবং নির্বাচন কমিশনকে সাদা এবং কালো মতো ভাষায় বলতে পারি যে চুরিটি কোথায় এবং কিভাবে হয়েছিল বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए। इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी। कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा। और अब इन्होंने क्या किया है कि अब हम बिहार का पूरा सिस्टम नए तरीके से करेंगे, वोटर डिलीट करेंगे और नए तरीके से वोटर लिस्ट लाएंगे। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं, ये रियलिटी है हिंदुस्तान की। পর্যবেক্ষণ থেকে জানা গেছে কিভাবে নতুন ভোটার তৈরি হয়, কারা ভোট দেয় এবং কোথা থেকে তারা ভোট দিচ্ছে। আমরা ওদের চুরি করতে ধরতে পেরেছি। সেই কারণেই এখন নির্বাচন চুরি করে পুরো ব্যবস্থাটি নতুন করে তৈরি করছে তারা। ওরা ভোটারদের নাম মুছে ফেলবে এবং নতুন উপায়ে তালিকা তৈরি করবে বলেও অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিহারের ধাঁচে ত্রিপুরায়ও বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করল তীব্রামথার প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দীপবর্মন। ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে ভারতের নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চালুর দাবি জানিয়েছে তীব্রামথা। দাবিকে সামনে রেখে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দীপবর্মন। বিহারের মতো ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি, না হলে রাজ্যের মূল বাসিন্দাদের পড়তে হতে পারে অস্তিত্ব সংকটে। আগে অনুপ্রবেশ ইস্যুতে যে ভুল হয়েছে এবার আর সেই ভুল না হয় সেই বিষয়ে দল সচেতন বলে এদিন জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দীপবর্মন। ईसीआई से हमारा आज मीटिंग हुआ है और हमने कहा है कि जैसे बिहार में एसआईआर हो रहा है वही चीज़ त्रिपुरा में होना चाहिए, क्योंकि हम लोग और इलीगल माइग्रेशन को अलाउ नहीं कर सकते त्रिपुरा में, नॉर्थ ईस्ट में अलाउ नहीं कर सकते। और जैसा चल रहा है हमारे स्टेट में, अगर इलीगल माइग्रेशन चलते रहेगा तो ज़्यादा दिन दूर नहीं है जब हमारे तिपरासा लोगों को अपना सर्वाइवल और एग्जिस्टेंस के लिए भीख मांगना पड़ेगा। तो हम लोग सब आए थे ईसीआई और हमने क्लियरली बात कहा है कि आप कुछ कीजिए वरना सिचुएशन हाथ से निकल जाएगा, और अगर हाथ से निकल गया तो भविष्य में हमारे देश के लिए खतरा है, हमारे लोगों के लिए खतरा है। और हम लोग अपने हानि बुसा अपने तिपरासा को हम लोग उनके साथ गद्दारी नहीं कर सकते हैं। इलीगल माइग्रेंट्स को आप डिटेक्ट कीजिए, डिलीट कीजिए और डिपोर्ट कीजिए बांग्लादेश। हम लोग इलीगल माइग्रेंट के संग हिंदुस्तान में और त्रिपुरा में उनको 1 इंच जगह भी नहीं दे सकते। তীব্রামথা একটি স্বাধীন রাজনৈতিক দল, বিজেপির সঙ্গে তাদের কোনো সংযুক্তি নেই। বাংলাদেশি অনুপ্রবেশ রুখতেই কমিশনের দ্বারস্থ হওয়া, এক্ষেত্রে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দীপবর্মন। তিপ্রাসা চুক্তির ভিত্তিতেই তারা সরকারের সঙ্গে জোট করেছিল। যদি সরকার তা বাস্তবায়ন না করে তাহলে তীব্রামথা সরকারের অংশীদার থাকবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে বলেও দিন জানিয়েছেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দীপবর্মন। हम लोग एक इंडिपेंडेंट पार्टी है। कांग्रेस को अगर बात करना है कांग्रेस अपने तरीके से बात करेगा, बीजेपी को बात करना है वो अपने तरीके से बात करेगा। मैं टीपरामौथा का फाउंडर हूं, हम लोग टीपरामौथा के लीडर्स हैं और हमको अपने तिपरासा के लिए बात करना है, अपने देश के बारे में बात करना है,
अपने राज्य के बारे में बात करना है। उसके लिए ना मुझे किसी से परमिशन चाहिए बात करने के लिए, ना मुझे किसी से अनुमति चाहिए। हमको लगता है कि हमारे लोगों के लिए हमको बात करना है, इसके लिए हम लोग दिल्ली आए हैं और हम लोग बात करेंगे। और बात अगर और भी बढ़ाना है तो और भी बात बढ़ाएंगे, सुप्रीम कोर्ट जाना है तो सुप्रीम कोर्ट भी जाएंगे, लेकिन इलीगल माइग्रेंट्स को त्रिपुरा में हम जगह नहीं दे सकते हैं। जो गलती 50s में हुआ, 60s में हुआ, 70s में हुआ, 90s में हुआ, वो गलती हम लोग 2025 में पॉलिटिकली और सोशली रिपीट नहीं करेंगे। ये बात क्लियर है। आपको क्या लगता है बिहार जैसा होगा त्रिपुरा? इलेक्शन कमीशन ऑफ इंडिया ने हमारे मंत्री को, हमारे एमएलए को, हमारे लीडर्स को सबको कहा है कि एसआईआर जो बिहार में हुआ है वो पूरे इंडिया में होगा और उसमें त्रिपुरा में भी होगा। ये बात मैंने नहीं कहा है, चीफ इलेक्शन कमीशन ने कहा है, सिर्फ मुझे नहीं कहा, हम सबको कहा है। त्रिपुरा एकॉर्ड के बारे में क्या आप कहते हैं? तिपरासा अकॉर्ड अगर हुआ तो वेरी गुड, अगर नहीं हुआ तो हम लोग सब एक मुद्दे में हैं कि हमने ये गवर्नमेंट में हमने बैठे थे क्योंकि तिपरासा अकॉर्ड को इंप्लीमेंट होना है। अगर तिपरासा अकॉर्ड इंप्लीमेंट नहीं होगा तो हमको भी विचार करना पड़ेगा कि हम कितने दिन गवर्नमेंट के संग बैठ सकते हैं। ত্রিপুরায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দাবি নিয়ে দেশের মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরায় বিজেপি সরকারের শরিক ত্রিপুরা মথার 9 সদস্যের প্রতিনিধি দল। উল্লেখ করা যেতে পারে, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হওয়া ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিষয়টি নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে তীব্র প্রতিবাদ করছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে মাইলেজ দিতেই বিশেষ এই নিবিড় সংশোধনী বলে অভিযোগ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধাপে ধাপে রাজ্যের সবকটি কলেজকে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এছাড়া কলেজে ভর্তি কেলেঙ্কারির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান উচ্চশিক্ষা দপ্তরের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিশোর বর্মন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর একটি পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সুবিধা ও অসুবিধা চিহ্নিত করে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান করা হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে বলে পরিদর্শনকালে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উচ্চশিক্ষামন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমে আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিংয়ের পর সিদ্ধান্ত নেই আগে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে, উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা, তাদের বর্তমান পরিস্থিতি কি আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি, জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল, বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি। তো সারাদিন আগামী দিনে এমবিবি বিশ্ববিদ্যালয় পরিকাঠামোগত আরো উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিকে পর্যায়ক্রমে নিয়ে আসা হবে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বলে জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। রাম ঠাকুর কলেজে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় জাল ফি কার্ড প্রদানের অভিযোগের তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। আমাদের ইয়েতে মিডিয়ার মাধ্যমে এসছে, সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন, কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন বিষয়টা ওনার নজরে আনি
এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ রিপোর্ট সেখানে চাওয়া হয়েছে। যদি কেউ এর মধ্যে দোষী প্রমাণিত হয় তো এই ধরনের দোষীদের আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না। এমবিবি ইউনিভার্সিটির সঙ্গে আরো বেশ কয়েকটি কলেজ যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তো সেই বিষয়ে এমবিবি ইউনিভার্সিটির সাথে আমাদের গত বাজেটে আরও 3টে কলেজ সেখানে ঘোষণা হয়েছিল নতুন। সেই কলেজগুলো তো এমবিবি ইউনিভার্সিটির সাথে যুক্ত হবে। এছাড়াও আমরা চেষ্টা করছি আরও যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে আমাদের এমবিবি ইউনিভার্সিটিকে স্ট্রেংথেন করে ধাপে ধাপে সেই কলেজগুলো তার মধ্যে কিছু কলেজ আমরা নিয়ে আসতে পারি কিনা সেটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। স্যার, এটার পাশাপাশি রাজ্যে যে প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিগুলো রয়েছে ওইগুলো কি আপনার পরিদর্শনে যাবেন বা? আগে আমি সরকারি আমার যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো পরিদর্শন করি। অবশ্যই প্রাইভেটও আমার নলেজ বৃদ্ধির জন্য প্রাইভেটও যাব, যদি সেখানেই কিছু বেটার থাকে যেটা আমাদের ইউনিভার্সিটি বা কলেজে ইমপ্লিমেন্ট করা যায় তো অবশ্যই আমার জ্ঞান বৃদ্ধির জন্য সেখানে যাব, সেটা আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলোতে ইমপ্লিমেন্ট করব। রাজ্যে বর্তমানে 28টি সরকারি ডিগ্রি কলেজ রয়েছে। এগুলির মধ্যে 25টি ডিগ্রি কলেজ রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, বাদ বাকি 3টি কলেজ রয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। চলতি শিক্ষাবর্ষে নতুন আরও 3টি ডিগ্রি কলেজ চালু হতে চলেছে রাজ্যে, যেগুলির দায়িত্বে থাকবে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়। আগামী দিনে পর্যায়ক্রমে 25টি ডিগ্রি কলেজকেই এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চিটফান্ডের অর্থ ফেরতের স্কিম প্রণয়নের বিষয়টি হলফনামা আকারে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে অর্থ ফেরতের স্কিম প্রণয়নের জন্য আশার আলো দেখতে পাচ্ছেন চিটফান্ড প্রতারিতরা। চিটফান্ডগুলির দ্বারা প্রতারিত গ্রাহকদের আমানত ফেরত দেবার জন্য স্কিম প্রণয়ন করেছে রাজ্য সরকার। এই স্কিম ইতিমধ্যে ত্রিপুরা গ্যাজেটে বিজ্ঞপ্তি হয়েছে বলে উচ্চ আদালতে চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে জানিয়েছে রাজ্য সরকার। ইতিপূর্বে চিটফান্ড প্রতারিতদের অর্থ ফেরত দেবার জন্য স্কিম তৈরিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। এখন পর্যন্ত চিটফান্ডগুলির বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে বিক্রি করে 10,78,42,000 টাকা সংগৃহীত হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে চিটফান্ডের অর্থ ফেরতের স্কিম প্রণয়নের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংশ্লিষ্ট প্রতারিতরা। 2-3 মাসের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবে। তৎকালীন সময়ে আমার মা খুব অসুস্থ ছিল, তাই আমি আবেদন করেছিলাম। তারপর এখন অবধি আমি ওই টাকাটা পাইনি। আমার কাছে সমস্ত ডকুমেন্টস নথিগুলি আছে, রোজগুলি অফিসে আমি যে টাকা জমা করিয়েছিলাম। তো এখন আমাদের যে কোর্টের রায় দিয়েছে, আমি আমার রাজ্য সরকার এবং ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই। যেন আমরা এই জানতে পারলাম যে রোজগুলিতে যারা যারা টাকা জমা করেছিল তাদের ডকুমেন্টসগুলি থাকলে তারা অবশ্যই টাকা পাবে। আমি অত্যন্ত একদম মনের হৃদয়ের থেকে আমি খুশি যে আমাদের সরকার এই যে রোজগুলির টাকার ব্যবস্থাটা করে দিয়েছে। তাতে করে আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ উপকৃত হবে, এটাই বলে আমার সম্পৃক্ত। স্কিম অনুযায়ী মহকুমা শাসকের কাছে প্রতারিত গ্রাহকদের সংশ্লিষ্ট নথিসমূহ আবেদন করতে হবে। চিটফান্ড দ্বারা প্রদত্ত পাসবই ও সার্টিফিকেট জমা দিতে হবে। যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে গ্রাহকের আইনি উত্তরাধিকারীরা মৃত্যুর শংসাপত্র সহ আবেদন করতে পারবেন। আধার কার্ড, পেন কার্ড এবং গ্রাহকদের ব্যাংকের পাসবই, ব্যাংক নাম, শাখার নাম, IFS কোড ইত্যাদি বিবরণ সহ করতে হবে আবেদন। অর্থ ফেরত পাবার এই প্রক্রিয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন চিটফান্ড প্রতারিতরা। আমরা যদি টাকাটা পাই তাহলে আমরা অনেক কিছু কাজ করতাম পারো। আমরা টাকাটার লেগা অনেক দিন ধরে আমরা মানে কষ্ট করতেছি যে সরকার আইছে, যদি সরকারের টাকাটা আমরা সবাই দেয় তাহলে তো আমরা কমো যে না সরকার আমরা একটা উপকৃত করছে। তা আমরা টাকাটা পাইলে বুঝলে টাকাটা পাইলে আমরা অনেক কিছু করতাম পারো বা অনেক কষ্ট করে টাকাটা থুইছি। এতদিন আশা আসলো পাইতাম না, ওখানে ফামো বিপুল সংখ্যক প্রতারিত আমানতকারী গ্রাহকদের মধ্যে এখনো পর্যন্ত আদায়কৃত 10,78,42,000 টাকা বিতরণের প্রক্রিয়া শুরু হবে অচিরেই।
চিটফান্ডগুলির বাকি সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা ও নিলামে তোলার প্রক্রিয়া ত্বরান্বিত করা জরুরি বলে দাবি প্রতারিতদের। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে 8 আগস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইন শৃঙ্খলা নিয়ে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহার অভিযোগের প্রতিক্রিয়া দিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম বিকাশ আর। বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। সাম্প্রতিককালে ঊনকোটি জেলার পুলিশ সুপার হিসেবে সুধাম্বিকা আর কাজে যোগ দেওয়ার পর থেকে কৈলাসহরে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা। কৈলাসহরের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বাড়িঘরে হামলা, হুজ্জতি, মারামারি, প্রাণঘাতী আক্রমণ হবার পর থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ সুপারের নির্দেশে মামলা রেজিস্ট্রি করা হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় বিধায়ক। সুপার জয়েন করার পর থেকে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। কৈলাসহরের মানুষ শান্তিপ্রিয়, শান্তিভাবে বসবাস করতে চায়, কিন্তু দেখা গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবদ্ধভাবে দিনের বেলা হামলা করে, অফিস কাছারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে। থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না, যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য। অথচ মানুষ আজকে বিপন্ন। আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসেবে আমি এই কথা বলছি। সাংবাদিক সম্মেলনে বিধায়কের অভিযোগের প্রত্যুত্তর দিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। আইন শৃঙ্খলা সহ অবৈধ বাংলাদেশি পাচারকারী এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। ঊনকোটি डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर ठीक है और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं, जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है हमारे एसीडीआर साहब के लीडरशिप में, और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली। इसके वजह से चोरियाँ कम हुई हैं। कुछ 1-2 इंसिडेंट हुए हैं हर्ट एंड असॉल्ट के, उसके तुरंत हमने एफआईआर किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट किया है। और ड्रग्स के बारे में हमने बहुत कुछ एक्शन प्लान बनाया। इसका हमने 2 भाग में इसको बांटा है। एक है अवेयरनेस स्प्रेड करने का और दूसरा हमने कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे। जो सिटीजन्स हैं वो जो इलीगल बॉर्डर क्रॉस करते हैं उनका हम लोग एक्शन ले रहे हैं एज पर MHA प्रोटोकॉल। और रिसेंटली 2-3 बांग्लादेशी स्मगलर्स जो बीड़ी का स्मगलिंग कर रहे थे उनको पकड़ा है और हमारे PS में केस भी हुआ है, ईरानी PS में। ঊনকোটি জেলার আইন শৃঙ্খলা এবং তাতে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক। তবে এই ক্ষেত্রে জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর বলে দাবি করেন জেলা পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য ষষ্ঠ অর্থ কমিশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে। বুধবার এই সভা অনুষ্ঠিত হয় রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং IAS পৌরোহিত্যে। কর আদায়ের ওপর গুরুত্ব দিয়ে আগামী 5 বছরের কর আদায় কতটুকু হয়েছে, কি কি বিষয়ের উপর কর ধার্য করা যায় তার উপর আলোচনা করেন রাজ্য ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং। জনগণের ক্ষমতা অনুযায়ী কর বৃদ্ধি করা হবে। ফাইন্যান্স কমিশন বা রাজ্য সরকার কর নির্ধারণ করে না, সবটা নির্ভর করে পঞ্চায়েতের ওপর বলে এদিন জানান ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং। নতুন কোনো ট্যাক্স রেট বাড়ানোর কথা এখন মোটামুটি ডিসকাশন হয়। এই পাওয়ারটা আছে পঞ্চায়েত কাছে। পঞ্চায়েত ডিসাইড করে কত টাকা নিতে হবে, কত টাকা নিতে হবে না হতে হবে। শুধু আইনের মধ্যে দেওয়া আছে কি কি ট্যাক্স নিতে পারে।
তো পঞ্চায়েত ডিসাইড করবে কি আমরা এই যে ট্যাক্সগুলি আছে ওটা আমরা কত নেব কেমনে নেব। ফাইন্যান্স কমিশন পক্ষ থেকে ট্যাক্স নির্ধারণ করা হয় না। স্পেশালি ইভেন আমাদের যে পঞ্চায়েতের মধ্যে আইনের মধ্যে যে আছে ওখানে কী কী ট্যাক্স আছে ওটা স্টেট গভর্নমেন্টও এটা তয় করে না, এটা পঞ্চায়েতকে তয় করতে হবে, এটা পরিষদ তয় করতে হবে। আর আমার মনে আছে ওনারা পাবলিকের ক্ষমতা অনুরূপ আর যে এখন সার্ভিস ডেলিভারি যে যত টাকা লাগবে আমাদের ওই সুবিধা দেওয়ার জন্য ওটা দেখে ওনারা এটা তয় করবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।